হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নম্বর 10 নম্বর থেকে আজকে দেখাবো। প্রথমে বলেছে এক কথায় উত্তর দাও। গৌর কৌটো ভরে কি রাখে? গৌর কৌটো ভরে মৌরি রাখে। কে ভাত নিয়ে বসে আছে? সৌর দিদি ভাত নিয়ে বসে আছে। তোমাদের সহজপাঠ বইটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। পাঁচু কাকে দেখে ভয় পায়? পাঁচু বাদরকে দেখে ভয় পায়। রবি কোথায় বেড়াতে গিয়েছিল? তো হবে বোলপুরে। এরপরে সাজিয়ে লেখো। প্রথমটি হবে মোরলা, তারপরে মানুষ, আর এটা হবে আধার, পরেরটি হবে জোনাকি, অন্যদাকে হবে সাঁতার। 3 দাগ বাঁদিকের সঙ্গে ডান দিক টেনে মেলাও। বাঁদিকে দেখো আছে রবি থাকতো কোথায়? কলকাতার জোড়াসাঁকোয়। নদীর নাম কি? উত্তর হবে কোপাই। নুরু হলো কাজী নজরুল ইসলাম। উৎসব হবে দুর্গাপুজো। পাখি হবে ময়ূর। এরপরে বাক্য গঠন করো। রামধনু। বৃষ্টির পরে আকাশে রামধনু দেখা যায়। খুশি। আগামীকাল ঘুরতে যাওয়ার আনন্দে আমি খুব খুশি। রিকার যোগে 4টি শব্দ লিখতে বলেছে। ঘৃত, গৃহ, শ্রীগাল, তৃণ। সঠিক উত্তরের তলায় দাগ দাও। 7 সাগরের পাড়ে পরিজাত বনে রামধনুর রং 7টি। গাছের যে অংশ মাটির নিচে থাকে তাকে বলে শেকড়। ফলের রাজা আম। চুলে দেব গুজি অশোক ফুল। 7 দাগে আছে শূন্য স্থান পূরণ করো। দেখো দয়াকার দ লেখা ছিল, তো মাঝে ফাঁকা। দামোদর, এটা হবে চিতাবাঘ। গদাগে হবে আনারস। ঘদাগে হবে শিউলি। মুদাগে হবে ইছামতি। চদাগে হবে তরমুজ। তারপরে 11 দাগে দেখো ছক থেকে খুঁজে কথা খুঁজে তারপর পাশে লেখো। দেখো আমি ঢেকি লিখেছি, দেখো ঢেকি হবে। তারপরে দেখো মুদি হবে, তেল হবে, মুড়ি হবে। তারপরে দেখো চুন, জল। দেখো এখানে আমি বেশ কিছু লিখেছি। তারপরে দেখো 2 দাগে বলেছে সঠিক উত্তরের তলায় দাগ দাও। সে ফল কি? খায় না খায়? খায় হবে। তুমি ফল খাও। আর তারা ফল কি? খায়। পাখি ফল খায়। রামফল খায়। 3 দাগে গাছের নানা অংশের নাম লেখো। কাণ্ড, পাতা, ফুল, ফল, মূল, ডালপালা। শাখা প্রশাখাও হবে। শরৎকাল সম্বন্ধে 3টি লাইন লেখো। শরৎকালের মেঘ সাদা তুলোর মতো দেখতে লাগে। শরৎকালে দুর্গাপুজো হয়। এই সময় শিউলির ফুলের গন্ধে চারিদিক ভেসে বেড়ায়। 5 দাগ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কথাকে আছে লোকা ধোবার বাসা কোথায়? গোড়া বাজারে। খ গাধা কি খেতে ভালোবাসে? উত্তর হবে ছোলা। গ গৌর কোথা থেকে এলো? গৌরীপুর থেকে এলো। ঘ সৌরি দিদি কি নিয়ে বসে আছে? ভাত। প্যাঁচা কোথায় রাখে? কাটা গাছে। চন্দ্রবিন্দু হবে। তারপরে বাক্য রচনা করো। নদী। আমাদের প্রধান নদী হলো গঙ্গা। আকাশ। আজ সারাদিন আকাশে কালো মেঘ ঢেকে আছে। গদা গেছে পাখি। সকাল হলে পাখিদের ডাকে ঘুম ভাঙে। বলেছে রবি ঠাকুর বোলপুরে বেড়াতে গিয়ে কি কি দেখলেন? বোলপুরে বেড়াতে গিয়ে দেখলেন চারিদিকে সবুজ গাছপালা ও পাখি। মাথার ওপর নীল আকাশ, আর দেখলেন কোপাই নদী। 12 নম্বর মডেল সেটটি দেখো। নিচের প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। আমি পূর্ণ বাক্যে লিখিনি, তোমরা কিন্তু অবশ্যই পূর্ণ বাক্যে পরীক্ষায় লিখবে। কাজী নজরুল ইসলামের ছোটবেলার নাম কি? উত্তর লিখতে হবে কাজী নজরুল ইসলামের ছোটবেলার নাম হলো, এটা ভুল হয়েছে, এটা হবে নুরু। রবি কোথায় থাকতো? জোড়াসাঁকোয়। রামধনুর 7টি রং কি কি? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। সহজপাঠ বইটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। এবার বলেছে এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য বানাও। প্রথমটি হবে পাঁচু কাকা ঝাঁকা নিয়ে হেঁকে যায়। উঠোনের গাছটা শিউলি ফুলে ভরা। গদাগিটি হবে বক মিটিমিটি যায় আর মাছ ধরে। ঘদাগিটি হবে খালে বক মাছ ধরে। তারপরে শূন্যস্থান পূরণ দিয়েছে। শিউলি ফুল, শিউলি ফুল হাওয়ায় দোলে দুলুক দুল। পড়ছে ঘাসে আওয়াজ নেই, তুলবো ধীরে পড়বে যে। শিউলি ফুলে ভরলো ডালা, সবাই মিলে গাঁথবো মালা।
4 তাকে বলেছে সঠিক বানানের নিচে দাগ দাও। দেখো ম অন্তঃস্থল দীর্ঘ র ময়ূর, এটা হবে ঠিক। এদিকে দেখো কয়েরি মধ্যাহ্নস্য ক কৃষক, আর বাঁশ বানানো হচ্ছে বা তালে বাস বয়চন্দ্রবিন্দু আঁকা তালে বাস বাঁশ গয়াকা ছোগাছ। রেকার যোগে দুটি শব্দ ঘৃত গৃহ, ঔকার যোগে দুটি শব্দ মৌচাক মৌমাছি। ফুল বেশি দুটি লাইন আমার প্রিয় ফুল গোলাপ, গোলাপ ফুল বিভিন্ন রঙের হয়। বাক্য রচনা করো শরৎ, শরৎকালে শিউলি ফুল ফোটে, নদী, নদীতে নৌকা ভেসে যায়। তারপরে বাঁদিকের সঙ্গে ডান দিক মেলাও, গরমের সঙ্গে হবে বিকেলে ঝড় হয় আর চাপা ফুল ফোটে। শীতকালে দেখো গাঁদা ফুল ডালিয়া কমলা লেবু এগুলো পাওয়া যায়। আর বর্ষাকালে ধান রোয়া হয় আর পথ কি হয় পিছল হয়। শরৎকালটা হবে নীল আকাশ আর সাদা মেঘ দেখা যায়। তারপরে দেখো বিপরীত শব্দ দেশে বিদেশে, আলো অন্ধকার, সাদা কালো, যাওয়া আসা। তারপরে দেখো 11 দাগে বলেছে ঠিক উত্তরের নিচে দাগ দাও। লোকা ধোবার বাসা গোড়া বাজারে, কানায় ছাদে বসে বাঁশি বাজায়, সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে, ভোদা কুকুর বাদরকে দেখে ডাকছে, মৈনী মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে। তাহলে চলো তোমাদের 12 নম্বর পর্যন্ত মডেল সেটটির সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে।